চলতি বোরো মৌসুমে মাজরা পোকার ভয়াবহ আক্রমণে চরম বিপাকে পড়েছে চাষিরা। মাঠের পর মাঠ ধানক্ষেত পোকার আক্রমণে নষ্ট হওয়ায় এখন তারা দিশেহারা। বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল মিলছে না। বিঘা প্রতি যেখানে প্রায় ২০ মণ হারে ধান হওয়ার কথা, সেখানে মাজরা পোকার আক্রমণে সেই ফলন কমপক্ষে ৫ থেকে ৬ মণ কমে যাবে বলে আশঙ্কা চাষিদের। তবে ধান নষ্ট হলেও চাষিরা দেখা পাননি কৃষি অফিসের কোনো কর্মকর্তার। এ নিয়ে চরম ক্ষুব্ধ তারা। আমরা চাষি, আমরা ধান ক্ষেত চাষ করি, কিন্তু আমাদের যে কৃষি অফিসার ওনার সাথে আমাদের কোনো সাক্ষাৎই এ পর্যন্ত আসে না। কিন্তু আমরা যে বিষ ব্যবহার করছি, এই বিষে কোনো কাজে আসছে না। মাজরা পোকায় শীষ কেটে ভুঁই প্রায় সাদা। তা আমরা চাষি এই ধানের ক্ষেত্রে যদি আমরা মার খাই যাই, তাহলে আমরা চাষি কীভাবে টিকবো? আমরা ধান ক্ষেত করেছি, কিন্তু আমাদের এই ধান ক্ষেতে আমাদের যত রকমের বিষ আমরা ব্যবহার করছি, কোনো বিষে আমাদের কাজ করলো না। কৃষি অফিসার আমাদের এই ক্ষেতে কোনো দিন জীবনে আমরা চোখে দেখলাম না বা আসে না। আমাদের পাশে যে কৃষি অফিসার থাকবে, সেই কৃষি অফিসার আমাদের দরকার। আমাদের এইরকম কৃষি অফিসারের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এই কৃষি অফিসার কোনো দিন আমরা এত বীজ দিই, আমরা এই ধানের মাছ মারা ঠেকাতে পারছি না, কিন্তু কৃষি অফিসার কোনোদিন আমাদের পাশে আসে না, কোনোদিন আমাদের এই মাঠ দেখে না। এদিকে উপজেলা কৃষি অফিসার জানায়, সরজমিনে পরিদর্শন করে মাজরা পোকার আক্রমণ থেকে ধান রক্ষার বিষয়ে চাষিদের সার্বিক পরামর্শ দেওয়া হবে। আসলে বর্তমানে যে বড় মৌসুমে যে মাজরার যে আক্রমণ, আসলে এই মাজরার যে আক্রমণটা হচ্ছে বর্তমানে, আমি ব্লকে নতুন আসছি, তো তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করব যে এই মাজরার আক্রমণ থেকে উত্তরণের যে উপায়গুলো কৃষকের মাঝে যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা প্রচার করব, কিভাবে এই মাজরা থেকে উত্তরণ পাওয়া যায়। চাষিদের অভিযোগের বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অনেক সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে গিয়ে চাষিদের পান না। দেওয়ার জন্য কৃষি অফিস আছে, এখন হয়তো আমাদের যে মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাকে মাঠে ঘুরবে, এবং হয়তো কোনো কারণেই ওই কৃষক বা ওই মাঠের এখন বাইরে যদি আমরা জানতে পারি বা আমরা সেরকম সমস্যা, অবশ্যই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা সেখানে মাঠে যাব।